সো আশা করি সবাই ভালো আছেন। কয়েক সেকেন্ড নিব আপনাদের কাছ থেকে, হ্যাঁ। মূল ভিডিওতে যাওয়ার আগে যেটা বলে রাখি, আপনারা যারা হচ্ছে আমার ভিডিও দেখতেছেন, তো যদি মনে করেন যে আপনারা হচ্ছে আমার সাথে কানেক্টেড হবেন বা আমি একটা গ্রুপ তৈরি করছি, ওইখানে হচ্ছে আপনারা আইসা আপনাদের কোন কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আমি অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব। সো চাইলে হচ্ছে আমার এই গ্রুপটাতে জয়েন করতে পারেন এবং হচ্ছে এই গ্রুপের অ্যাড্রেসটা, ইউআরএলটা আমার ডেসক্রিপশন বক্সে, ভিডিওর ডেসক্রিপশনে দেয়া থাকবে, চাইলে ক্লিক করে জয়েন করে ফেলতে পারেন। ধন্যবাদ সবাইকে, আশা করি জয়েন করবেন। এবং নতুনদের জন্য যেহেতু আমি টার্গেট করে, আমাদের হচ্ছে টার্গেট কি, নতুনদের জন্য যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি, চাইলে নতুনরা আমার ওই গ্রুপটাতে জয়েন করতে পারবেন। আপনাদের মতো অনেকেই আছেন যারা একদম নতুন বিগিনার, তো তাদের মনে অনেক কোয়েশ্চন থাকে, হয়তো করতে পারলে ভালো হতো। সো গ্রুপে জয়েন করতে পারেন, পোস্ট করতে পারেন, আমি অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব। সো চলেন আর কথা না বাড়াই, আমার চাইলে গ্রুপটাতে জয়েন করবেন। এখন আমি হচ্ছে সরাসরি আমাদের নেক্সট ভিডিওটাতে চলে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে আবারও। সো বুস্ট্র্যাপের আজকে দ্বিতীয় পর্বে এসে আসলে আমরা কি কি শিখবো সেটা আগ থেকে আমরা একটু দেখে নিব। আমি একটা টু ডু লিস্টে এড করে ফেলছি কি কি শেখা যায় সেই বিষয়গুলো। তো চলেন আগে দেখে ফেলে আজকে আমরা কি কি শিখতে যাচ্ছি। যদিও গত পর্বে হচ্ছে মার্জিন পেরিং নিয়ে কিছু আলোচনা হয়েছে, তারপরে আমরা আজকে এই বিষয়গুলা একটু দেখবো। বুস্ট্র্যাপ 5.5 ভার্সনে কিভাবে আমরা এগুলো ইউজ করি, এখানে মার্জিন প্যাডিং কিভাবে ব্যবহার করা লাগে, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে ব্যবহার করা লাগে, তারপর ব্যাকগ্রাউন্ডের আবার অপাসিটি কিভাবে সেট করা যায়, টেক্সট কালার কিভাবে ব্যবহার করা লাগে, তারপর হচ্ছে টেক্সট অপাসিটিটা কিভাবে ব্যবহার করা লাগে, তারপর এখানে বর্ডারগুলো কিভাবে আমরা সহজ করে দিতে পারি, তারপর হচ্ছে বর্ডার রেডিয়াসটা কিভাবে কাজ করে, এই সবগুলা বিষয় হচ্ছে আমরা বুস্ট্র্যাপের ওয়েবসাইট থেকেই শিখবো। তারপর হচ্ছে বক্স শ্যাডোগুলা কিভাবে দিতে হয়, ফ্লট কিভাবে করতে হয়, তারপরে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট বলতে আসলে কি বোঝায় বুস্ট্র্যাপের মধ্যে, এগুলো আসলে লাগে রেগুলার কাজ করতে গেলে। তারপর যে ডিসপ্লে জিনিসটা কি, ডিসপ্লেতে মানে ডিসপ্লেতে ইনলাইন, ডিপ ব্লক, ডিসপ্লে নান, এই জিনিসগুলো আর কি। তারপর হচ্ছে ভিজিবিলিটি কি, ওভারফ্লো কি, জ্যান ইন্ডেক্স কি। তো চলুন শুরু করা যাক, একটা একটা করে আমরা হচ্ছে আজকে দেখে নিব। এই সবগুলোই হচ্ছে বুস্ট্র্যাপের ইউটিলিটি ক্লাস। তো চলেন আমরা শুরু করি। তো আমি হচ্ছে এখানে একটা ফোল্ডার খুলে ফেলছিলাম আগেই, বিএস নামে ফোল্ডারটা খালি আছে, তো আমি এটা বিএস কোডে ওপেন করে ফেলি প্রথমে। তো বিএস কোডে আমি যখন এটা নিয়ে নিলাম, অলরেডি আমার এখানে ফোল্ডারটা ওপেন করা আছে। তারপরে যদি আপনারা যখন একটা ফোল্ডারে বিএস কোডে নিতে চান, এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে আপনি শুধু বিএস কোডের এই এরিয়াতে এনে ছেড়ে দিলে হচ্ছে আপনার এটা এখানে হয়ে যাবে। তো চলেন আমরা একটা ফাইল আছে, এটা মানে এই যে ফোল্ডারটা বিএস, দেখেন আপনি আমার এই ফোল্ডারটার নামও বিএস, তার মানে আমি এই ফোল্ডারের ভিতরেই আছি। তো একটা HTML যদি আমরা ফাইল ক্রিয়েট করি ইন্ডেক্স নামে, index.html ক্রিয়েট করে ফেললাম এবং বুস্ট্র্যাপের ওয়েবসাইটে আমি অলরেডি ব্রাউজ করে ফেলছি। বুস্ট্র্যাপের ওয়েবসাইটে যায়া এখানে যখন ডক আছে বা রিড দ্য ডক, এই একটাতে ক্লিক করলে হচ্ছে এখানে ডকুমেন্টেশনে যাব। তো ডকুমেন্টেশনে যাওয়া আমরা অলরেডি জানি কিভাবে বুস্ট্র্যাপটা আমরা সিডিএন লিঙ্ক ব্যবহার করে কিভাবে ইন্টিগ্রেট করতে পারি আমাদের প্রজেক্ট ফাইলগুলোতে। তো প্রথমে দেখে নেওয়া হচ্ছে আপনার যখন আপনি বিএস কোডে হচ্ছে HTML ফাইল লিখবেন, তো অলরেডি আমরা একটা বয়লারপ্লেট জানি এরকম রেডি হয়ে, মানে বিএস কোডেই আমরা আমাদেরকে প্রোভাইড করতেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে বয়লারপ্লেটটা না নিয়ে আমরা কি করব, বুস্ট্র্যাপের যে ওয়েবসাইটটা আছে ওইখানে যাব, এখানে কুইক স্টার্ট যখন আমরা ক্লিক করব, তো সেখান থেকে হচ্ছে কিছু বিষয় আছে এবং এই যে ব্লকটা ইনক্লুড বুস্ট্র্যাপ CSS অ্যান্ড JS, এই ব্লকটা আমরা এখান থেকে কপি করে নিলেই হচ্ছে জাস্ট লাইক হচ্ছে আমরা একটা বয়লারপ্লেট এখানে পেয়ে গেলাম। তো এই বয়লারপ্লেটটার স্পেশালিটি কি, সব কিছু দেখেন HTML যে বয়লারপ্লেট আছে এর সাথে সিমিলার, এখানে হচ্ছে এই একটা জিনিসই বেশি গুরুত্বপূর্ণ এবং সাথে হচ্ছে মেটা নেম ভিউপোর্ট। এই ভিউপোর্টটা যদি না থাকে তাহলে হচ্ছে এইগুলাতেও আপনার কাজ করবে না। তো আমরা এইগুলা কি, যখন একটা প্রজেক্ট করব, শুধু বুস্ট্র্যাপ নিয়ে একটা প্রজেক্ট আমি করে ফেলছি অলরেডি, এগুলো আপলোড দেবো ইউটিউবে। তো সেখান থেকে হচ্ছে আমরা দেখে নিব কিভাবে বুস্ট্র্যাপটাকে আমরা অফলাইনে ফাইলে প্রজেক্টে কিভাবে ব্যবহার করতে পারি। সেই সাথে দেখাবো হচ্ছে আমরা ফন্ট অপশনটাকেও হচ্ছে সিডিএন ব্যবহার না করে কিভাবে একটা প্রজেক্টে ডাউনলোড করে নিজেদের এনভায়রনমেন্টে সেটআপ রেখে আমরা কাজ করতে পারি। তো যেহেতু বুস্ট্র্যাপটা আমরা এখানে নিয়ে আসলাম, তো আমরা প্রথমে যেটা দেখতে চাইতেছি কি,
আমরা টু ডু লিস্টে চলে যাই, মার্জিন অ্যান্ড পেডিং। তো এটা বলছি কি বুস্ট্র্যাপের একটা ইউটিলিটি ক্লাস আর কি। তো যখন আমরা গেলাম এবং একই সাথে আমরা এই যে আমাদের ইন্ডেক্স ফাইলটাকে লাইভ মানে একটা ওয়েবসাইট হিসেবে ব্রাউজার ওপেন করে ফেলি। তো ব্রাউজার ওপেন করার জন্য যদি আপনার লাইভ সার্ভার নামে একটা বুস্ট্র্যাপের এক্সটেনশন আছে সেটা ইউজ করা থাকে তাহলে হচ্ছে এই অপশনটা পাবেন। আর নয়তো হচ্ছে আপনি যেটা করতে পারেন, এই এক্সটেনশনে ক্লিক করে আপনি হচ্ছে এখানে যখনই লাইভ সার্ভার লিখবেন, লাইভ সার্ভার। তো এটা কেন আসলে সুবিধাটা কি আমি এখনই বলে দিচ্ছি আপনাদেরকে। এই যে লাইভ সার্ভারটা আমার ইনস্টল করা আছে, এটা ইনস্টল করলে হয় কি যখন আমি এখানে কোনো সেভ দিব, নর্মালি যদি আমি হচ্ছে ব্রাউজারে আমার ওই ফাইলটা ওপেন করে বারবার এখানে এসে রিলোড করতে হবে। যখন আমরা হচ্ছে ডেভেলপমেন্টে কাজ করব তো বারবার এসে রিলোড করাটা আসলে একটা পেইনফুল কাজ হয়ে যায় আর কি, যে অনেক সময় ভুলে যায় বা কেন রেডি হবো না। আমি এটা লাইভ সার্ভারটার কাজটা হচ্ছে এটা একটা ইন্টারনাল সার্ভার ক্রিয়েট করে এবং যখনই আপনি বিএস কোডে সেভ করছে অটোমেটিকলি হচ্ছে ব্রাউজারে এসে এটা রিলোড নিয়ে নিচ্ছে, আপনাকে আর আলাদাভাবে রিলোড করতে হয় না। তো এটা অনেকটা ইজিয়ার হয়ে যায়। তো চলুন আমরা হচ্ছে আমাদের এই বিএস কোড থেকে, যেহেতু আমার লাইভ সার্ভারটা ইনস্টল করা তাই হচ্ছে আমরা এখানে রাইট মাউস ক্লিক করলাম, ক্লিক করার পরে হচ্ছে লাইভ সার্ভারে আমি ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে দিলাম। তাহলে দেখেন এই যে এই নর্মালি হচ্ছে আপনার ফাইল পাথটা এখানে থাকতো, যখন আমি লাইভ সার্ভারে ওপেন করছি তো এখানে হচ্ছে একটা পোর্ট নাম্বার চলে আসছে, তার সাথে আমার index.html ফাইলটা আসছে আর কি। তো ওই ফাইলের মধ্যে তো আমার কিছু নাই, এই জন্য এটা খালি দেখাচ্ছে। তো চলুন আমরা প্রথমে শিখতে চাইছিলাম মার্জিন অ্যান্ড পেডিং। তো এই জিনিসটা পাওয়া যায় হচ্ছে বুটস্ট্র্যাপের ইউটিলিটি যে সেকশনটা আছে হাতের বাম দিকে, আপনি একদম নিচে নামলেই দেখতে পাবেন যে ইউটিলিটিতে। তো প্রথমে আমরা শিখতে যাচ্ছি হচ্ছে পেডিং মার্জিনগুলো, তাই তো। তো পেজিং এন্ড মার্জিনগুলো দেখতে হলে আপনার বুটস্ট্র্যাপের স্পেসিং অপশনে দেখতে হবে। তো নর্মালি আমরা যখন সিএসএস ব্যবহার করতাম তখন আমরা কি করতাম, পেডিং লিখতাম, তারপর মার্জিন লিখতে গেলে মার্জিন লিখে কোড লিখতাম। কিন্তু এখানে বুটস্ট্র্যাপের মজার বিষয়টা হচ্ছে আপনি যদি শুধু পেডিং লিখতে চান তাহলে হচ্ছে পি দিয়ে শুরু করতে পারবেন, ক্লাসটার নামই হচ্ছে পি, এবং সাথে হচ্ছে এখানে লিখে দিছে যে আপনার কি বলে এই যে মিনিমাম উইথ, সরি এটা নোটেশন এক্সাম্পল যদি আমরা দিই, মনে হন যে এমটি, এখানে আরো আছে। তো এখানে বলে দিছে এম ফর ক্লাসেস দ্যাট সেট মার্জিন, শুধু এম লিখলে হচ্ছে ওইটা মার্জিন হিসেবে সেট করবে, শুধু আপনাকে বলে দিতে হবে মার্জিনটা কতটুকু হবে। তো বুটস্ট্র্যাপে মার্জিনের কয়েকটা ভ্যালু আছে, এর মধ্যে হচ্ছে 1 থেকে হচ্ছে আপনার 5 পর্যন্ত। তো আপনি যদি এখানে যান পেডিং এর মার্জিনের জন্য, যদি মার্জিন দিতে চান তাহলে শুধু এম, পেডিং দিতে গেলে শুধু পি লিখে স্টার্ট করতে পারবেন। তারপরে হচ্ছে মার্জিন, শুধু মার্জিন লিখলে একটা ব্লকে চারদিকেই সে হচ্ছে মার্জিন করবে, শুধু পি লিখলে চারদিকেই সে পেডিং করবে। এটা আমি কোড লিখবো এখন। তারপরে হচ্ছে আপনি যদি স্পেসিফিক্যালি হচ্ছে মার্জিন টপে দিতে চান, বটমে দিতে চান, তাহলে হচ্ছে মার্জিন বটম, মার্জিন টপ বা মার্জিন লেফট, এইভাবে আমরা না লিখে কি করি হচ্ছে এই যে এম লিখে ফেলি মার্জিনের বদলে, যদি আমি টপে কোনো মান সেট করতে চাই তাহলে এমটি লিখে ফেলি। তো চলুন আমরা এটা শর্ট করে দেখে নেই এটা আসলে কিভাবে ব্যবহার করি আমরা। তো একটা এক্সাম্পল যদি এখানে থাকে, আমরা এখান থেকে আচ্ছা এই যে পেডিংটাই আছে, তো এই ক্লাসটা এইটুকু জায়গা নিলে হচ্ছে আমাদের হবে আর কি। এই গ্রিডটা আমরা অলরেডি দেখে ফেলছিলাম। তো যাই হোক, যদি নাও দেখে তাহলে এটা হচ্ছে ব্যবহার করতে করতে আপনি বুঝেই ফেলবেন, আর আপনি চাইলে এখান থেকে এসেও দেখতে পারেন। তো মার্জিন, এম এ মার্জিন, পিতে পেডিং, টিতে টপ, বিতে হচ্ছে বটম, এস এ হচ্ছে স্টার্ট, যেটা হচ্ছে আমরা এই মার্জিন লেফট লিখতাম সেটা বুটস্ট্র্যাপে এসে লিখতে হবে আমাদেরকে এম এস, দ্যাট মিনস মার্জিন স্টার্ট। ইতে হচ্ছে এন্ড, দ্যাট মিনস মার্জিন রাইট। আর যদি হচ্ছে একসাথে আমরা লেফট এন্ড রাইট ধরতে চাই তাহলে এম এক্স লিখবো, এক্স লিখলে হচ্ছে লেফট এন্ড রাইট ধরবে। তারপরে হচ্ছে যদি আমরা টপ এবং বটমে কোনো মান সেট করতে চাই তাহলে হচ্ছে হয় পি ওয়াই লিখতে পারি অথবা এম ওয়াই লিখতে পারি। এবং এখানে হচ্ছে যে ইয়েগুলা কি বলে ভ্যালুগুলা ডিফল্ট ভাবে সেট করা আছে, সেটা হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত।
এবং অটো দিলে আমরা মার্জিন যে অটোটা লিখতাম সেটা এখানে কাজ হয়ে যাবে আর কি। সো এই হচ্ছে মার্জিন অ্যান্ড প্যাডিং এর বিষয়গুলো। তো এটা যেহেতু একবার বললাম, তারপরে যদি আমরা একবার লিখতে চাই, তো আমরা যেহেতু এখানে বুস্ট্র্যাপ আছে, আমি এখানে হচ্ছে একটা কি বলে আপনারা একটা ডিপ নিয়ে নিলাম। ডিপের মধ্যে হচ্ছে যদি আমি একটা H2 লিখি, H2 লিখলে হ্যালো ওয়ার্ল্ডে লিখলাম। এখন হচ্ছে এই যে মার্জিন প্যাডিং যদি আমি দিতে চাই, তাহলে আমরা জানি যে আমাদের হচ্ছে এটার এলিমেন্ট যেটা আছে ওইটার ক্লাসটা ধরে নিতে হবে। তাহলে আমি ক্লাস লিখলাম। এখন হচ্ছে যদি আমরা নর্মালি স্টাইলের মধ্যে যেভাবে আমরা কি লিখতাম, মনে হয় যে স্টাইলের মধ্যে যদি আমরা মার্জিন লিখতাম, তাহলে মার্জিন দিয়ে তারপরে হচ্ছে এটার মানটা আমরা সেট করতাম, মনে হয় যে 5 পিক্সেল। তো এখানে হচ্ছে আমি হচ্ছে কোনো সিলেক্টর দেই নাই, তো এই জন্য এটা এইভাবে দিয়েছে। ধরেন আমি হচ্ছে কি বলবো, এখানে একটা সিলেক্টর দিই, টেস্ট, টেস্ট। যখন আমি টেস্ট লিখলাম এবং এখানে আমি টেস্টারে যদি স্টাইল করি টেস্ট, এবং এখানে মার্জিন লিখি আমি, মার্জিন মানে যে হচ্ছে আমি 10 পিক্সেল করে দিলাম, তাহলে ঘটনাটা হচ্ছে কি, চলেন আমরা লাইভ সার্ভার যেহেতু চালু আছে আমরা ওটা পাশাপাশি রেখে দিই, কোডটা স্প্লিট করে ফেলি, তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো ভালো। তাহলে মার্জিন টেস্ট H2, আচ্ছা এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমি যখন যেহেতু মার্জিনটা বুস্ট্র্যাপে রিলোড হলো না কেন আমার এটা, দাঁড়ান আবার একটা চেঞ্জ করে দেখি, BACK ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড। আচ্ছা অটো আগেটা হয়তো লেট করছে। তো ওই যে এখানে হচ্ছে 10 পিক্সেল লিখছি, এটা উপর থেকে ডান বামে হচ্ছে চলে আসছে আর কি। তো আমরা এই এতগুলা কোড একসাথে আমরা বুস্ট্র্যাপে কিভাবে লিখতে পারি, আপনি যদি সিম্পলি দেখেন, আপনি এখানে আমি যখন আমার এই টেস্ট ক্লাসটা আমি সরাই ফেললাম, নর্মাল চলে আসলো। এখন যদি আমি হচ্ছে M দিয়ে 5 দিই, ডিফল্ট হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত, তাহলে কি হচ্ছে দেখেন, সে অটোমেটিক্যালি বুস্ট্র্যাপের ওই যে মান অনুযায়ী সে এখান থেকে চলে আসছে। তো এখন আমরা যদি এটা শুধু উপরে দেখে দিতে চাই, অর্থাৎ আমি বাম পাশে দিতে চাই, এটা সেম ভাবে ডানে বামেও আছে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সাদা এবং কালার ব্যবহার করে বোঝা যাচ্ছে না। সো আমি যদি শুধু উপরে দিতে চাই তাহলে এমটি লিখতাম, এবং এটা আমি যদি সেভ করে উপর দেখে চলে আসছে। এখন যদি আমি হচ্ছে মার্জিন লেফটে দিতে চাই, তাহলে আমাকে লিখতে হবে কি MS, মানে মার্জিন স্টার্ট। এখন এটা আমি যদি সেভ করি, তাহলে দেখেন এখন হচ্ছে হাতে বাম দিক থেকে সরে গেছে। ঠিক একইভাবে হচ্ছে আপনি যে বিষয়গুলো হচ্ছে মার্জিন লেখার জন্য M, ওকে, মার্জিন লেখার জন্য হচ্ছে আমরা M লিখবো। তারপরে হচ্ছে আদার্স যে বিষয়গুলো আছে, মনে করেন যে আমরা যদি এই প্যাডিং এর বেলাও সেম হয়, প্যাডিং লেখার জন্য P লিখবো। তারপরে হচ্ছে আপনার যদি এই উপর থেকে নিচে এভাবে ডিফাইন করতে চান, তাহলে MT লিখতে পারি, মানে মার্জিন টপ। যদি হচ্ছে মার্জিন বটমে দিতে চাই, তাহলে MB লিখবো। তারপরে হচ্ছে লিখে প্রত্যেকবারে এটার ভ্যালুটা আমরা এই যে ড্যাশ দিয়ে ভ্যালুটা আমরা বলে দিব আর কি। তো যাই হোক, তো এইভাবে হচ্ছে বুস্ট্র্যাপে গেলে আপনি দেখতে পারবেন কিভাবে মার্জিন প্যাডিং গুলো কাজ করে। তো স্পেশালি হচ্ছে আমরা যেটা ব্যবহার করতে হচ্ছে MX লিখলে হচ্ছে ডান বামে ধরবে। তারপরে হচ্ছে আপনি যদি MY লিখেন তাহলে বটম, সরি টপ এবং বটমে ধরবে। তো এই সবগুলো বিষয় আপনার একটা ক্লাসের মধ্যে লিখতে হয়। তাইলে আমরা বুঝে ফেললাম মার্জিনে এই আমরা আমাদের টু ডু লিস্টে যদি যাই, তাহলে আমরা মার্জিন প্যাডিংটা কিভাবে এখানে ব্যবহার হয় আমরা বুঝে ফেললাম। তো চলেন এটা আমরা মার্ক করে ফেলি। তারপরে হচ্ছে আপনার কি এই যে মার্ক করে ফেলছি, তো কমপ্লিটেড একটা দেখাইতেছে, যে কমপ্লিটেডটা এখানে চলে আসছে। তারপরে এখন আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা দিব, বুস্ট্র্যাপের ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে ব্যবহার করি। তাহলে বুস্ট্র্যাপের ব্যাকগ্রাউন্ড কালারটা যদি এখানে যাই আমরা, তাহলে দেখে ফেলতে পারবো। বুস্ট্র্যাপে দেখেন আপনি আগ থেকে প্রিডিফাইন্ড কিছু ক্লাস হয়ে গেছে, কালারটা ডিফাইন করা হয়ে গেছে। কিভাবে প্রাইমারি কালারটা যদি বলেন বিজি, আপনি আপাতত পাতেন বিজি, মানে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার মিন করতেছে। তারপর হচ্ছে প্রাইমারি, এখানে কিছু কালারের নাম দেওয়া আছে। সেকেন্ডারি মানে হচ্ছে মনে হয় এটা গ্রে কালার, যদি আমি বলি, যদি আমি কালার ব্লাইন্ড, অনেক বুঝতে কষ্ট হয়, আমি সবসময় কপি পেস্ট করি কালারগুলো। তো
এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড গ্রে যদি ধরি আমরা হচ্ছে এটা, তাহলে সেকেন্ডারি যখন বিজি লিখবো সে এই কালারটাই পাবে, বিজি সাকসেস লিখলে এই কালারটাই পাবে। তো চলেন আমরা যেহেতু এখানে স্টাইলটা এখান থেকে ডিলিট করে ফেলি, আমরা এখানে H2 নিয়েছি, তাহলে হচ্ছে এটা আমরা একটা পেডিং দিই, তাহলে সে উপর নিচের জায়গাটা একটু বেশি নেবে। তারপর আমি যদি এটা ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে ভালো লাগবে দেখতে আর কি। তো এখানে চলে আসলাম আমরা, এবং প্রথমে আমি কালারটা দিয়ে দিই, ধরুন যে আমি লিখলাম কি বিজি সাকসেস, CESS সাকসেস। তাহলে দেখেন কি হচ্ছে, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা সাকসেস হয়েছে, তাই না? এখন যদি আমি পেডিং দিতে চাই, চতুর্দিকে আমি পেডিং যাচ্ছি, তাহলে আমি পেডিং 5 লিখলাম, তাহলে কি হচ্ছে চারদিকে সে একটা জায়গা বড় নিছে। বিজি সাকসেস মানে ওটা হচ্ছে কালার নেম, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, এই একদম সিম্পল। তো এইভাবে যদি আপনি বুস্ট্র্যাপে এই অনেকগুলা কালার আছে, এগুলা টেস্ট করে দেখতে হবে আপনার। আবার যদি বিজি ওয়ার্নিং লিখেন, মনে করেন আমি আরেকটা ক্লাস এখানে এই যে আরেকটা H2 নিলাম, সরি H2 নিলাম এবং এটা দিলাম এই যে এখানে লেখা আছে বিজি ওয়ার্নিং। তাহলে বুঝতেই পারতেছি আমরা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড আরেকটা H2 যে নিয়েছি আমি, সেটার ব্যাকগ্রাউন্ডটা হবে হচ্ছে ওয়ার্নিং হিসেবে। তো ডট তো দরকার নাই আমার এখানে, তাহলে এই যে আরেকটা চলে আসলো, ডটটা আরেকটা চলে আসলো, অর্থাৎ যে বিজি ওয়ার্নিং ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে চলে আসলো। ঠিক সেইভাবে হচ্ছে এইগুলো হচ্ছে একদম বেসিক কালার। তারপরে বুঝতে হবে আরেকটা সুযোগ দিছে হচ্ছে গ্রেডিয়েন্ট করার, ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট। তো এই গ্রেডিয়েন্টে কি হয়, এখানে দেখেন প্রাইমারি নর্মালি একটা ব্লু কালার একরকম, কিন্তু এখানে ব্লু কালারই, কিন্তু এটার চেয়ে হচ্ছে এই কালারটা একটু গ্রেডিয়েন্ট, অনেক সুন্দর। তো আপনি যদি সিম্পলি এইটাই নিয়ে বসায় ফেলেন যে, তো বিজি গ্রেডিয়েন্ট যদি দিতে হয়, আপনি ওয়ার্নিং এর পরে যদি আমি যে কালারটা বলে দিছি ওইটার উপরে সে ধরবে কিন্তু। যেমন এখানে এখানে আছে বিজি ওয়ার্নিং, আমি তারপর লিখছি এটা এই যে বিজি ওয়ার্নিং কালার আছে ওইটাকে গ্রেডিয়েন্ট করে ফেলেন, তাহলে এখানে দেখেন একটা গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট একটা ভাব চলে আসছে, তাই তো? তো এইভাবে হচ্ছে দুইটা জিনিস আমরা করতে পারি। আরেকটা আছে ব্যাকগ্রাউন্ডের অপাসিটি। তো ওই অপাসিটিটা কিভাবে করা যায়, যেমন এখানে আছে সাকসেস আছে এবং সাকসেসের পরে এখানে বিজি সাকসেস, তারপর হচ্ছে এই নরমালি হচ্ছে এটা বুস্ট্র্যাপে আমরা কিভাবে স্টাইল করে ধরতে পারতাম আর কি। তো সিম্পলি বিজি অপাসিটি এখানে মান আছে চারটা, সেটা হচ্ছে 25, 50, 75 আর হচ্ছে এখানে 10। তাই যে এইখানে দেখতে পারেন যে বিজি অপাসিটি হচ্ছে 10, 25, 50, 75। আরেকটা আছে হচ্ছে বিজি 100 মানে তো আসলে বলা লাগে না, ওই নর্মাল কালারটাই আসে। তো আমরা এখানে যদি লিখি বিজি অপাসিটি 25, তাহলে হচ্ছে আমার যে সাকসেস হবে গ্রিন কালার ছিল ওইটা অনেকটা হালকা হয়ে যাবে, এই যে একদম হালকা হয়ে গেছে কালারটা। এটার সাকসেসই ব্যাকগ্রাউন্ড কালার আছে, কিন্তু এই অপোসিটি দেওয়ার কারণে এরকম হচ্ছে। এখন যদি আমি এটা বাড়ায় আবার 50 করে ফেলি, তাহলে কালারটা আরো গাঢ় হয়ে যাবে। এখন যদি আমি 75 করতে পারি, তাহলে আরো হয়ে যাবে। তবে একটা জিনিস কি, ওদের যে ডিফল্ট মানগুলো দেওয়া আছে 10, 25, 50, 75, এছাড়া আপনি যদি এখানে আমি সিম্পলি 76 লিখি, তাহলে দেখেন এটা এখানে কাজ করবে না। ঠিক আছে, আমি যদি 76 অথবা 16 লিখি, তাহলে কিন্তু এটা এখানে কাজ করতেছে না, সে শুধু বিজি সাকসেসটাই কাজ করতেছে। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডের হিসাবটা। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেখে ফেললাম, অপাসিটিটাও দেখে ফেললাম, টেক্সটের কালারটাও হুবহু অনেকটা এরকমই। টেক্সট কিভাবে হয়, আমরা যে এখানে বিজি লিখছি, ওই বিজির জায়গায় যদি আমি হচ্ছে এই কালারটাই চাইতাম যে আমার টেক্সটের উপরে অ্যাপ্লাই করার জন্য, তাহলে সে চলে আসতো এটা। তো সাপোজ মনে করেন আপনি এই যে এটা একটু ছোট করিয়ে দিন, তাহলে কোডটা মনে হয় আপনাদের দেখতে সুবিধা হবে। ওকে, তো এই যে বিজি ওয়ার্নিং মানে কি, এটার ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়েছি, তাই না? এখন যদি আমি টেক্সটে ওই কালারটা ব্যবহার করতে চাই, মনে হয় আমি এই ব্যাকগ্রাউন্ডের তো ওদের অনেকগুলো কালার আছে, এর মধ্যে প্রাইমারি, সাকসেস, তারপরে হচ্ছে ডার্ক, এই ধরনের বিষয়গুলো আছে। তো আমি এখানে যদি টেক্সট লিখা হোয়াইট লিখি অথবা লাইট লিখি, লাইটও ওদের একটা কালার, LIGHT, অর্থাৎ এগুলোর প্রিডিফাইন্ড কালার। আপনি এখানে গেলে হচ্ছে দেখতে পারবেন এই কালারগুলো, এই যে। তো এই যে বিজি লাইট আছে, আমি শুধু বললাম কি আসলে লাইট কালারটা আমি ব্যবহার করবো শুধু কিন্তু টেক্সটের উপরে, এই জন্য আমি লিখছি টেক্সট লাইট। এতে করে হয়েছে কি, আগে আমার কালারটা কালো ছিল, এখন সাদা হয়ে গেছে।
তো ঠিক সেইভাবেই হচ্ছে আপনি যদি এখানে বিজি অপাসিটি লিখতেন কাজ করতে। এখন যদি আমি আবার লিখি টেক্সট অপাসিটি 75, তাহলে কি হচ্ছে এটা অনেকটা হালকা হয়ে গেছে। তার মানে আমরা বুঝলাম কি এখানে কালার হচ্ছে বুস্টআপের যেগুলো দেওয়া আছে এগুলাই থাকবে। আপনি যখন যেটার উপরে অ্যাপ্লাই করতে যাচ্ছেন ওইটা লিখতে হবে। যদি ব্যাকগ্রাউন্ডের উপরে অ্যাপ্লাই করতে চান তাহলে বিজি লিখবেন, টেক্সটের উপরে অ্যাপ্লাই করতে হলে টেক্সট লিখবেন। এই হচ্ছে পার্থক্য। দারুণ, তাহলে আমরা টেক্সট কালার দেখে ফেললাম, টেক্সট অপাসিটিটাও অলরেডি বুঝে ফেললাম। এখন হচ্ছে বর্ডার। এখন যদি আমরা বর্ডারগুলোতে যাই, বুস্টআপে ইউটিলিটি যে কাজগুলো আছে আমরা যদি একটু বর্ডারে যাই, ইউটিলিটি ক্লাস এন্ড বর্ডার কোথায়, এই যে বর্ডার, বর্ডারে আচ্ছা এটা হচ্ছে বেশি। তো নর্মালি হচ্ছে আপনি যদি যখন কোনো একটা কিছুর উপরে বর্ডার লিখে ফেলবেন, শুধু বর্ডার লিখবেন, এই যে ক্লাস, এই বর্ডার শব্দটা লিখবেন, তাহলে হচ্ছে ওইটার চারপাশে সে বর্ডার নিয়ে নেবে। এখানে উদাহরণটা দেওয়া আছে, আপনি চাইলে অ্যাপ্লাই করে দিতে পারেন। তো চলেন আমরা হচ্ছে আরেকটা ডিপ নেই, ডিপ নিলাম এবং ওইটারে হচ্ছে আমরা একটা ডিপটারে আমরা হচ্ছে নর্মালি ইনলাইন স্টাইল দিয়ে করে ফেলি। STYL স্টাইল, স্টাইল দিলাম কি উইডথ দিয়ে দিই, ঠিক আছে। মানে ম্যাক্স উইডথ দেই, ম্যাক্স উইডথ দিয়ে দিলাম মনে করেন যে 200 পিক্সেল। তারপরে হচ্ছে এটার হাইটটাও দিয়ে দিই, হাইট 200 পিক্সেল, নেক্সট দিই। এবং এখন হচ্ছে এটা আমার এইটুকু স্টাইল, এইটুকু আমরা এখন না দেখি যেহেতু আমরা বুস্টার ব্যবহার করতেছি। আমি ক্লাস নিলাম এবং এটা একটা বিজি দিলাম, বিজি গ্রেডিয়েন্ট না, বিজি কি বলবো আমি এটারে, কোন কালার ওয়ার্নিংটা দে, হ্যাঁ ওয়ার্নিংটা দেখতে ভালো লাগে, বিজি ওয়ার্নিং দিলাম। তাইলে ম্যাক্স উইডথ 200 পিক্সেল, ম্যাক্স হাইট 200 পিক্সেল। কিছু লিখি তো এটার মধ্যে, কিছু একটা লিখি, H2 ওয়ার্ল্ড লিখি। আচ্ছা এখানে আসছে, তো একটা মিনিমাম হয়, মিনিমাম ম্যাক্সই তো ধরবো, ম্যাক্স। আচ্ছা এখানে উইডথটা দিয়ে দিলাম আমরা 200 পিক্সেল, মিনিমাম হাইটটা দিয়ে দিলাম 200, দ্যাট মিন্স হচ্ছে আমার একটা শেপ আসছে, মানে স্কোয়ার একটা শেপ আসছে। এখন স্টাইলের মধ্যে যদি আমি একটু মার্জিন দিয়ে দিই, মার্জিন 5 দিলাম, কারণ চারিদিকে মার্জিনটা একটু জায়গা করে নিলাম আমি। এই যে এটা আমার আসছে, এখন আমি এটা কেটে ফেলি, এটা কাটলেও হয়তো আমার এটা থাকার কথা। এই যে আমার এটা আসছে, এখন যদি আমি এটার বর্ডার দিতে চাই তাহলে হচ্ছে এই যে ক্লাস লিখছি আমি, সিম্পলি আমি লিখবো কি বর্ডার। তাহলে দেখেন আপনি হচ্ছে এটার চারপাশে একটা বর্ডার চলে আসছে। এখন বর্ডারটা যেহেতু হচ্ছে আপনার অল্প করে আসছে এই জন্য এরকম। তো আমি যদি ঠিক সেইভাবে বর্ডারও একটা কালার দিতে চাই, যেমন হলুদের মধ্যে যদি সবুজ কালার দেয় এটা মানাবে না, তো বুস্ট্রাপের লাল কালারটা হচ্ছে ওরা ডেঞ্জার হিসেবে বলে। তাহলে আমি এখানে বর্ডার লিখলাম এবং ওই কোন কালারটা দিতে চাই আমি দিয়ে দিলাম DANGER, ডেঞ্জার। তাইলে আচ্ছা এই যে আসছে, বর্ডারটা আমার লাল হয়ে গেছে আর কি। তো এখন বর্ডারটা যদি আমি আরেকটু বাড়াইতে চাই তাহলে বর্ডার হচ্ছে 2 দিলাম, অর্থাৎ আমি এটা বর্ডারের এই হচ্ছে বর্ডার। বুস্টআপের আরো বিষয় আছে, এখন বর্ডারটা এখন একবার বর্ডার লিখছি তার মানে হচ্ছে চারিদিকে চলে আসছে। আমি যদি এখন বর্ডার দিতাম হচ্ছে আপনার টপে, তাহলে কি তো বর্ডারটা শুধু একমাত্র উপরের দিকেই চলে আসতো। অথবা আমি যদি টপে না দিয়ে হচ্ছে দিতাম হচ্ছে এন্ড, তাহলে কি হতো আমার ডান পাশে আসতো। আবার আমি যদি এটা স্টার্ট লিখতাম START স্টার্ট, তাহলে আসতো কি সামনের দিকে। তো ঠিক এইভাবে বর্ডার গুলো আমরা ডিফাইন করে দিতে পারি বুস্ট্রাপের। এখন হচ্ছে বুস্ট্রাপের এখন ঠিক যেভাবে বর্ডার আপনি চারিদিকে দিলেন, কিন্তু এখন হচ্ছে আপনি দেওয়ার পরে মনে করলেন যে না আমার বর্ডারের একটা পাশ আমি খালি রাখবো, তাহলে আমি কি করতাম যে কোন জায়গায় খালি রাখবো,
তো আমি লিখলাম বর্ডার টপ, এবং আমি চাচ্ছি যে টপে কোনো বর্ডার থাকবে না, তাহলে 0 দিতাম। তাহলে 0 দিলে কি হইতো, বর্ডার, সরি, এখানে তো স্টার্ট দেয়া, আমরা এটা কেটে ফেলি। এই কোডটাতে বুঝাইতেছে যে চারিদিকে বর্ডার হবে, এবং যখন টপে সে আসলো বর্ডারটা সে 0 করে ফেলবে। এই হচ্ছে পার্থক্য। তো ঠিক এইভাবেই হচ্ছে আপনার বর্ডারগুলো ব্যবহার করা যায়। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই বুটস্ট্র্যাপে যায়া এই সবগুলা বিষয় একবার করে হলেও চোখে দেখবেন, বা একবার করে হলেও মানে লিখবেন আর কি, নিজের হাতে কোড লিখবেন। এটা হচ্ছে আপনাদের অনেক কাজে দিবে। এখন বর্ডারের যদি উইডথ যেটা বলতে চাইছিলাম, এটা যদি বাড়াইতে চান, দেখেন এখানে লেখা আছে এটারও মান হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত। তো আপনি বর্ডার, তারপরে হচ্ছে আবার লিখলেন বর্ডারের উইডথ কতটুকু হবে, মানে বর্ডারটা কতটুকু তীক্ষ্ণ হবে আর কি। তাই আমি এখানে দিলাম 3 দিলে হবে কি, দেখেন আমার চারপাশের যে এই বর্ডার সাইজটা এখন আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে। এখন যদি হচ্ছে আমি বর্ডার 5 দিতাম তাহলে অনেকটা মোটা হয়ে যেত। এই হচ্ছে বুটস্ট্র্যাপের বর্ডারের উইডথ কিভাবে হচ্ছে সিলেক্ট করে দেওয়া যায়। এইভাবে হচ্ছে আমরা বর্ডারটা দিতে পারি। তো আমরা যদি হচ্ছে এখানে দেখি, তাহলে আমি বর্ডারটাও শেষ করে ফেললাম। এখন দেখি বর্ডার আর বুটস্ট্র্যাপের রেডিয়াসটা, মানে বর্ডার রেডিয়াসটা কিভাবে কাজ করে। তো আমরা হচ্ছে এটা করার জন্য ঠিক একইভাবে এখানে কয়েকটা জিনিস দেওয়া আছে, রাউন্ডেড টপ, মানে বর্ডার যদি লিখতাম তাহলে চারপাশে বর্ডার হইতো। এখন যদি আমি হচ্ছে বর্ডারের পাশাপাশি এখানে বর্ডার লিখলাম, তো আচ্ছা এখানে টপটা কেটে ফেলি। এখন সেম জায়গায় যদি আমরা লিখতাম কি রাউন্ডেড, তাহলে কি হইতো, ওইটা এটার মধ্যে একটু হালকা জায়গা মানে বাঁকা কর্নার যেগুলো আছে, একদম চৌকা চৌকা যে কর্নার গুলো আছে, এগুলো একটু হালকা মসৃণ হয়ে যেত। তো এইগুলো হচ্ছে শুধু রাউন্ডেড লিখলে। এখন হচ্ছে আপনি যতবার রাউন্ডেড টপ দিবেন, তার মানে এটা বুঝতেই পারতেছেন বর্ডারের মতো উপরের দিকে একটু বাঁকা হয়েছে, এন্ডে দিলে হচ্ছে আপনার হাতের ডান দিকে একটু বাঁকা হয়েছে, বটমে দিলে নিচে হচ্ছে, আবার এদিকে যদি আপনি স্টার্ট দেন তাহলে হাতের বাম পাশে হচ্ছে, আবার এখানে যদি রাউন্ডেড সার্কেল দেন তাহলে এটা পুরোপুরি ভুল হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা পাইলাম কি, এই একটা জিনিস বুঝলে হচ্ছে এখানে সার্কেলটা ইম্পর্টেন্ট। তো রাউন্ডেড ঠিক আছে, তারপরে হচ্ছে আমি যদি রাউন্ডেড করে যদি সার্কেল করতে চাই তাহলে আমার এটা তো ভুল হয়ে যাওয়ার কথা। রাউন্ডেড সার্কেল, সার্কেল যখন আমি লিখলাম, আমার হচ্ছে আসলে অটো কমপ্লিট একটা প্লাগইন এক্সটেনশন ইনস্টল দেওয়া, তো এই জন্য আমাকে সাজেস্ট করে আর কি। তো যখন আমি এটা রিলোড দিলাম, বর্ডার রাউন্ডেড সার্কেল, কপি করে নিয়ে আসি। রাউন্ডেড সার্কেল, সরি বানানটা আমার আগে ভুল ছিল, বর্ডার রাউন্ডেড সার্কেল, একদম ভুল হয়ে গেছে এটা। এটা ঠিক ঠিক সেভাবে এখানে যদি আপনি কোনো একটা ইমেজ ট্যাগের উপরে হচ্ছে আপনি এই যে রাউন্ডেড সার্কেল দেন, ঠিক সেভাবে এটা কাজ করবে। তো বুটস্ট্র্যাপের বর্ডারটা হচ্ছে এইভাবে কাজ করে। বুটস্ট্র্যাপের আরেকটা মানে স্পেশাল যে জিনিসটা হচ্ছে এই যে রাউন্ডেড পিল যে বিষয়টা আছে, ওইটা দিলে হয় কি আপনার এই এটা ভুল হবে না, ধরা যাইতে পারে হচ্ছে আপনার একটু মানে পিল মানে কি ট্যাবলেটের মতো হয়ে যাবে। আমি এখানে রাউন্ডেড সার্কেল যদি দেই তাইলে, সরি এটা কেটে ফেলি, রাউন্ডেড পিল দিলাম, তাইলে হচ্ছে এখন রিলোড হও, কি করলাম, রাউন্ডেড পিল, কাজ করবো না। তো আমার তো হচ্ছে এটা স্কোয়ার দেওয়া, এই জন্য হচ্ছে হচ্ছে না আর কি। আমি যদি এখানে মানে 200 পিক্সেল প্লাস 200 পিক্সেল, এই তো। তো আমি যদি হচ্ছে এটা উইডথটা একটু বাড়ায় দেই, মানে 400 করলাম, তাহলে দেখি এটা কাজ করার কথা। এই যে এখন হচ্ছে কাজ করতেছে। তো সার্কেল লিখতে গেলে হচ্ছে আপনার ওই যে সার্কেল লিখলেই তো স্কোয়ারটার হচ্ছে ইয়ে হয়, ভুল হয়ে যায়। তো যখন হচ্ছে আপনার এই যে এই রাউন্ডেড পিল লিখতেছি, তখন হচ্ছে হাইট ওয়েটটা একটু ডিফারেন্ট হইতে হয়, এই হচ্ছে কথা। তাইলে হচ্ছে আমাদের এখান থেকে
বর্ডার রেডিয়াসটা দেখে ফেললাম। এখন হচ্ছে শ্যাডো। শ্যাডো হচ্ছে আপনি কিভাবে দিবেন, তো আমাদের অলরেডি একটা পিল আছে, মানে রাউন্ডেড পিল আছে, ওইটার উপরে যদি আমি নর্মালি শ্যাডো লিখে ফেলি, SHADOW শ্যাডো, তাহলে একটা জিনিস খেয়াল করেন, দেখছেন হালকা একটা দাগ আছে। তো বুঝতে হবে ব্রেক পয়েন্টের মতোই শ্যাডোতে হচ্ছে ব্রেক পয়েন্ট যদি আপনি দিয়ে দেন LG, তাহলে হচ্ছে দেখছেন একটু কালো কালো আছে, আপনারা নিজেরা দেখে ফেলবেন, হয়তো স্ক্রিনের কারণে হচ্ছে আপনি বুঝতে পারবেন, কিন্তু এটা নিচে কিন্তু একটা কালো একটা আভা আছে, মনে হচ্ছে যেন এটা ভেসে আছে। তো এটা আপনি শ্যাডোর কয়েকটা মান আছে, কি কি আছে দেখেন আপনি, শ্যাডো 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 কোথায়, শ্যাডো, এই যে শ্যাডো, শ্যাডোতে হচ্ছে নো শ্যাডো, মানে হচ্ছে আপনার শ্যাডো 0 যদি আপনি লিখে ফেলেন বা শ্যাডো নান লিখেন, সরি শ্যাডো নান লিখেন, তাহলে হচ্ছে কোনো ধরনের শ্যাডো হবে না। তো আমার যদি শ্যাডো দরকারই না হয়, তাহলে তো আমি হচ্ছে শ্যাডো লিখবই না করে এটা। তারপরে স্মল মানে শ্যাডো SM, অল্প করে একটু শ্যাডো আসবে। নর্মালি শ্যাডো লিখলে হচ্ছে তার যে এই এতটুকু এখানে শ্যাডো দেওয়া আছে এটা চলে আসবে। আবার শ্যাডো LG লিখলে হচ্ছে সবচেয়ে বেশি যে শ্যাডোটা এখানে আছে। তো আমার স্ক্রিনের কারণে হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু বুস্ট আপে শ্যাডোগুলা এভাবে ব্যবহার করতে হয়, জাস্ট লাইক এ বর্ডারের মতো। আপনি শ্যাডো লিখতে পারেন, শ্যাডো লিখে যদি হচ্ছে শ্যাডো না চান, অথবা শ্যাডো দেওয়া ছিল আপনি এরকম শ্যাডো নিতে চান না, তাহলে শ্যাডো নান হইতে পারে। তো এটা অনেক সময় কাজে লাগে, হচ্ছে নর্মালি শ্যাডো দিলেন কিন্তু হভার এফেক্টে হয়তো আপনি শ্যাডো যাচ্ছেন না। ম্যাক্সিমামে উল্টা হয়, নর্মালি শ্যাডো নাই কিন্তু হভার করলে শ্যাডো আসতেছে। তো এটা যদি ঠিক রিভার্সে হয়, যেমন আপনি হচ্ছে নর্মালি শ্যাডো থাকবে কিন্তু হভার করলে শ্যাডো থাকবে না, তখন শ্যাডো নান দিয়ে করতে পারবেন না। এইভাবে এটা ব্যবহার করা যায়। তো আমরা দেখে ফেললাম হচ্ছে বুস্টআপের শ্যাডোটা কিভাবে ব্যবহার করে। এখন আসে হচ্ছে বুস্টআপের ফ্লোটিং কি। তো বুস্টআপের ফ্লোটিং যদি আমরা এখান থেকে দেখি কই আছে এটা, এই যে ফ্লোটিং। তো ফ্লোটিংটা হচ্ছে নরমালি হচ্ছে আপনি টেক্সট অ্যালাইন করে হচ্ছে যেভাবে আমরা কাজ করতাম, ঠিক আছে, কিভাবে কাজ করি আমি আপনাদের দেখাই। মনে করেন আমি হচ্ছে এখানে একটা H3 নিলাম, আমি লিখলাম দিস ইজ টেস্ট, ওকে। এখন আপনি হচ্ছে এখানে টেক্সট অ্যালাইনমেন্টটা যদি আমরা লিখি, ক্লাস টেক্সট অ্যালাইন টেক্সট লাইক লিখে যাচ্ছে, টেক্সটটা কি হবে, অ্যালাইন থাকবে হচ্ছে এই এন্ডের দিকে, তাই তো, মানে রাইটে থাকবে এন্ড। তাহলে এখানে হচ্ছে কি টেক্সটটা অটোমেটিক্যালি আমার দেখেন এই পাশে চলে আসছে, তাই না। তো এটাতে আমরা হচ্ছে টেক্সটারে কোন জায়গায় বসে অ্যালাইনমেন্ট হিসেবে ধরতে পারি। কিন্তু ফ্লোটিংটা হচ্ছে এরকম আরেকটা জিনিস, যে ফ্লট স্টার্ট মানে নর্মালি যেদিকে থাকে আর কি। তো আপনার যদি কোনো কারণে মনে হচ্ছে এই লেখাটা হচ্ছে রেসপন্সিভ ইস্যুতে আপনি চেঞ্জ করবেন, তখন আপনি ফ্লট স্টার্টটা ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে এখানে অল ভিউপোর্ট দেওয়া আছে, অর্থাৎ সবগুলা ভিউপোর্টে এটা হচ্ছে স্টার্টে থাকবে ফ্লট। তারপরে হচ্ছে আপনার প্লট এন্ড দিলে শেষের দিকে থাকবে একটা টেক্সট, তারপরে প্লট নান দিলে হচ্ছে কোনো দিকে থাকবে না, মানে থাকবে না বলতে তার কোনো মানে ডিফল্ট বিহেভ যেটা আছে ওইটা কাজ করবে। সো আসলে এটা আসলে দরকার হয় না তেমন একটা, শুধু রেসপন্সিভের ক্ষেত্রে যদি আপনার দরকার হয়, তাহলে রেসপন্সিভের যে ব্রেক পয়েন্টগুলো আছে আপনি ওইটা উল্লেখ করে দিতে পারেন, যে প্লট SM অর্থাৎ শুটার ডিভাইস হইলে আপনার রাইটে থাকবে, রাইট অ্যালাইনমেন্টে থাকবে, এরকম করে দিতে পারেন। তো এইগুলো আপনারা টেস্ট করে নেবেন, একদম ইজি বিষয়, এত বিশেষ করে কিছু আসলে বলার নাই, শুধু ভিডিওটা করতেছি হাতে হাতে দেখা যায় জিনিসটা কোন জায়গায় আছে। তাহলে আমরা প্লটিং জিনিসটাও বুঝে ফেললাম। হ্যাঁ, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট এটাও একদমই সহজ একটা বিষয়। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট এটা যদি আপনি আমি বলি, সেটা হচ্ছে এখান থেকে দেখা দেই কই আছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। অর্থাৎ আমরা যখন কোনো কিছু লিখি একটু ভালো করে যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখেন আপনি এই লেখাটা এটা হচ্ছে বেজ লাইন, অর্থাৎ নিচের দিকে একদম নিচে চলে আসছে এটা। তারপর হচ্ছে এটা টপ বেজ লাইনটা মনে হচ্ছে ডিফল্ট বিহেভ যেটা থাকে, অর্থাৎ একটা টেক্সটে থাকলে যদি আপনি চিন্তা করেন যে টেক্সট কি বলে হাইট, যেটা ওইভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে একটা হাইট আপনি যাই ধরুন, টেক্সটটা কিন্তু একটা মিডিলে থাকে। তো বেসলাইন হচ্ছে এইটা মিডিলে থাকে, মানে একদম তার ডিফল্ট বিহেভ যেটা।
টপ হলে হয় কি একটু উপরে সে চলে আসবে, অর্থাৎ মিডিল থেকে সে একটু উপরে থাকবে। তারপরে বটম থাকলে মিডিল থেকে হচ্ছে একটু নিচে থাকবে। টেক্সট একই জিনিস, অ্যালাইন টেক্সট টপ লেখাটা একটু উপরে থাকবে, টেক্সট বটম লেখাটা একটু নিচে থাকবে, এরকম। তো আসলে এই যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এটা আসলে খুবই খুবই 100টা প্রজেক্ট করলে হচ্ছে আপনার 4-5টায় ব্যবহার করবেন কিনা এটা ঠিক নেই। তারপরে যেহেতু এখন লিখে ফেলছি দেখা ফেললাম আর কি, এটা জরুরি তেমন কিছু না, আমরা হচ্ছে এটা অন্যভাবে করে ফেলি। তারপরে হচ্ছে ডিসপ্লে। এখন যদি আমরা ডিসপ্লেতে যাই, এটা একটু ইম্পর্টেন্ট। বুটস্ট্র্যাপে যে ডিসপ্লে যেটা থাকে, এটা কই ডিসপ্লে, যে ডিসপ্লে এখানে হচ্ছে আপনি সময় করে সবকিছু দেখে নিয়েন। আমি হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি ভিডিও করতেছি, তাই হচ্ছে শুধু টাচ করে যাচ্ছি বা বলে যাচ্ছি বিষয়গুলো কি। তো এখানে ইনলাইন, ইনলাইন ব্লক, ব্লক গ্রিড, ইনলাইন গ্রিড। তো একটু যদি দেখি আমরা নর্মালি হচ্ছে, আমি যদি এখানে একটা বাটন লিখি, ঠিক আছে, এটা টেস্ট 1 দিলাম, টেস্ট 1 বিটিএন, এবং এটা যদি আমরা ক্লাস ধরে দিই তাহলে সেম কালারের বিষয়টা চলে আসছে। প্রথমে এটা বিটিএন থাকবে, যদিও এটা জানি আমরা বিটিএন, তারপরে হচ্ছে এটা কালার কি হবে। সাপোজ আমি এটা দিলাম সাকসেস, সাকসেস লিখলে হচ্ছে আমার সবুজ কালারের একটা বাটন তৈরি হয়ে গেল। এখন সেম বাটনটা যদি আমরা হচ্ছে এখানে লিখি, আরেকটা বাটন দিলাম এবং এটার ক্লাস দিলাম হচ্ছে প্রাইমারি, আচ্ছা ওয়ার্নিং দে, হ্যাঁ দেখেন এটা সেম ভাবে হচ্ছে একটার পাশে আরেকটা চলে আসছে, কিন্তু এখানে ডিসপ্লে ইনলাইন করা, অর্থাৎ সে তার মানে এটার হচ্ছে ডিফল্ট বিহেভ। এই যে ডিসপ্লে ইনলাইনটা, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের বা এটার ডিফল্ট বিহেভ। কোনো কারণে হচ্ছে আমি চাচ্ছি যে ঠিক আছে আমি তো লিখছি কিন্তু আমার এটা পাশাপাশি দরকার নেই, তাহলে আমরা কি করতাম, এখানে যদি ডিসপ্লে ব্লক করে দেই, বিএলও ব্লক, তাইলে হচ্ছে আপনি দেখেন টেস্ট বাটন যেটা আছে সে ওই জায়গাটা নিয়ে নিছে, অর্থাৎ তার পাশে কাউকে সে পাঠাইতে দিচ্ছে না। এটাই হচ্ছে ডিসপ্লে ইনলাইন এবং ব্লকের মধ্যে পার্থক্য। তো এটা ম্যাক্সিমাম হচ্ছে রেসপন্সিভের বিভিন্ন জিনিস মেনটেন করতে গেলে লাগে। তো ব্লক মানে হচ্ছে সে তার এই যে ব্লকটা এতটুকু ব্লক, অর্থাৎ এই জায়গা থেকে শুরু করে এর মধ্যে সে আর কোনো কিছু বসাবে না, একদম নিচে পাঠায় ফেলবে। আর এটার বুটস্ট্র্যাপের ডিফল্ট বিহেভ যেহেতু ডিসপ্লে ইনলাইন, দ্যাটস ওয়াই এটা এটার পাশে চলে গেছে বাটনের ক্ষেত্রে। তো এই হলো ডিসপ্লে ব্লক আর ডিসপ্লে ইনলাইনের পার্থক্য। তারপরে হচ্ছে এখানে আরো ছোটখাটো কিছু বিষয় আছে, এগুলো হচ্ছে সিএসএস এর ভ্যালু। হাইট, এই ইনলাইনের বিষয়টা এটাই, আর কঠিন কিছু না। এখন আসেন ভিজিবিলিটি। ভিজিবিলিটিতে যদি এখানে যাই আমরা, কোথায় ভিজিবিলিটি, তাহলে এটা আমরা ধরেও ফেলতে পারি, সেটা হচ্ছে যে ভিজিবল ইনভিজিবল। নর্মালি ডিসপ্লে আমরা কি লিখবো, ভিজিবল বা ইনভিজিবল লিখলেই হয়। আমরা যেমন ডিসপ্লে হিডেন, ডিসপ্লে নান, এরকম যে বিষয়গুলো আছে সিএসএস এ আমরা দেখছি, এগুলো এখানে কাজ করে ভিজিবিলিটি, হিডেন আর ভিজিবল। তো ঠিক সে ভিজিবল লিখলে হচ্ছে আপনার থাকবে, আর ইনভিজিবল লিখলে থাকবে না। তো চলুন দুইটা জিনিস আমরা এখানে কপি করে নিয়ে আসলাম। তো এই ক্লাসটা বুঝতে পারছি। এখানে যদি আমরা লিখি, কি লিখবো, মনে হয় একটা প্যারাগ্রাফই লিখি, কেমন, প্যারাগ্রাফ লরেম 50 দিলাম। তো লিখে কি হয়েছে, এখানে আমার এক্সটেনশন একটা লাগানো আছে, এই জন্য হচ্ছে আমি লরেম লিখে যখন হচ্ছে এন্টার দিচ্ছি এটা চলে আসছে। তো এই যে এই এতগুলো লেখা আছে, আমি সেম লেখাগুলো হচ্ছে এটা একটা বর্ডার দিই, কেমন হেডিং দিয়ে হচ্ছে 4, তারপরে হচ্ছে শুধু বর্ডার দিয়ে রাখি, তাহলে এটা একটু আলাদা হইলো। মার্জিনটাও দেই, এমওয়াই মানে 5 দিলাম, এমওয়াই মানে উপর নিচে মার্জিনটা দিলাম, একটু নামায় ফেললাম। তারপর হচ্ছে এটা যদি উইথ দেই, উইথ মনে হয় 50 দিয়ে দিলাম। এই হচ্ছে আমার একটা। এখন সেম ক্লাসটা শুধু আমরা নিলাম এবং এখানে আছে ভিজিবল, আমরা করে ফেলবো এখানে ইনভিজিবল, ঠিক আছে। সো এই যে ইনভিজিবল লেখাটা আমরা এই ক্লাসে
ভিজিবলের জায়গায় বসায় ফেলে আমি এটা কেটে ফেললাম, তাহলে এখন হয়েছে এটা কি। এখন আমার তো অলরেডি কোডটা আছে, এখানে আছে, তারপরে হচ্ছে দেখাইতেছে না, তার মানে ডিসপ্লে নান হয়ে আছে। এখন যদি আমি এখানে একটা H2 লিখি, এখানে রিলোড হয় নাই এখন ভিজিবল আর হচ্ছে এই একটা বিষয়, যেমন ডিসপ্লে ইনলাইন দেখছিলাম না আমরা, এখানে একটু জিনিস কি করলাম, ভিজিবল মানে এটা অলরেডি ভিজিবল হয়ে আছে, ওটা দেখা যাচ্ছে নর্মাল বিহেভ। কিন্তু যদি রেসপন্সিভের কোনো ইস্যু থাকে যে আপনারা এসএমএ যাইয়া হচ্ছে চাচ্ছেন এটা ভিজিবল থাকবে, ইনভিজিবল থাকবে, তখন এটা খুব কাজে দেয়। কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমি যেহেতু এটা ইনভিজিবলই করে ফেললাম, তাহলে হচ্ছে আপনার এখানে আমার এতগুলা মার্জিন, অর্থাৎ এটার পর পর যে একটা বিষয় আছে তারপরে হচ্ছে H2 আছে। তো এটা যদি আমরা এখানে ইনভিজিবল না লেখা আবার ডিসপ্লে নান করে দিতাম, তাহলে দেখছেন কি হচ্ছে, এই পার্থক্যটা একটু বুঝে রাখেন। সেটা হচ্ছে ভিজিবল মানে হচ্ছে সেটা শো করতেছে, এটা ডিফল্ট বিহেভ যেটা আছে। আবার ইনভিজিবল যদি লিখি আমরা, তার মানে সে এটা দেখাবে না, কিন্তু তার যে জায়গাটা আছে সেই জায়গাটা দখল করে রাখবে। এই হচ্ছে ফ্যাক্ট। অর্থাৎ সে ঠিক আছে আমি এখানে তোমার দেখাইতে পারছি না, কিন্তু আমি আমার জায়গাটা ছাড়বো না। তো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে যখন ডিসপ্লে নান করে ফেলবো, তখন হচ্ছে আমার এটা সে জায়গাটাও ছেড়ে দিবে, অর্থাৎ সে ভ্যানিশ হয়ে যাবে আর কি। কোডে থাকবে কিন্তু এটা ফ্রন্ট ভিউতে বা ক্লায়েন্ট ভিউতে এটা দেখাবে। এই হচ্ছে ডিসপ্লে নান, ডিসপ্লে ভিজিবল এবং ডিসপ্লে আপনার ইনভিজিবলের মধ্যে পার্থক্যটা। তো আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তারপর আমরা চলে যাই হচ্ছে ওভারফ্লো। ওভারফ্লোটা একটা মজার বিষয়, এটা আসলে লাগে অনেক। তো আমরা বুটস্ট্র্যাপে চলে গেলাম, এখানে কোনো কিছু আপনি মুখস্থ রাখার বিষয় না, আপনি শুধু হচ্ছে এই বিষয়গুলো একটু দেখে রাখলেন যে এইরকম বুটস্ট্র্যাপে কাজ করে। দরকার যখন তখন হচ্ছে আমরা যখন ওয়েব ডেভেলপমেন্ট করি, আমরাই একমাত্র জিনিস যখন কাজ করতে পারি নকল করে। দ্যাট মিনস আপনাকে শুধু জানতে হবে জিনিসগুলা বুটস্ট্র্যাপে রয়ে গেছে, আপনার মুখস্থ করার এখানে কোনো প্রয়োজন নেই। আপনি যখন কোনো প্রজেক্টে কাজ করবেন, এক ট্যাবে বুটস্ট্র্যাপটা ওপেন করে রাখেন, আপনার যা দরকার কপি করে নিয়ে আসেন, বুঝে আসেন, এখানে লিখে ফেলবেন। এটা কখনোই মুখস্থ রাখার বিষয় না। সো চলেন আমরা এখন যাই হচ্ছে ওভারফ্লো বিষয়টা। এখন ওভারফ্লো হচ্ছে কি সেম, যদি আমি আবার এখানে আরেকটা ডিপ নেই, তারপরে হচ্ছে আপনাদেরকে বলি। ডিপটা হচ্ছে ক্লাস নিলাম এবং হচ্ছে এটা মিনিমাম উইথ দিলাম হচ্ছে আপনার কত 300 সরি 300 তো ধরতে পারবো না, আমি স্টাইল করে লিখি এখানে, তাহলে হচ্ছে আমার জন্য সহজ হবে। স্টাইল ইনলাইন স্টাইলটা লিখতেছি আর কি। মিনিমাম উইথ হচ্ছে দিলাম হচ্ছে 400 পিক্সেল, সেম ভাবে মিনিমাম হাইট, আচ্ছা এখানে মিনিমাম না, এখানে ম্যাক্সিমাম দিতে হবে আমার। ম্যাক্সিমাম হাইট এটাও 400 পিক্সেলই রাখি, তারপরে আচ্ছা আসে না, বুঝবো করে আমি একটা কালার দিই কেমন। ধরেন আমি বিজি সাকসেস করলাম, তারপর হচ্ছে এটার অপাসিটি দিয়ে দিলাম, অপাসিটি 75, সরি টেক্সট অপাসিটি হয়ে গেছে। এটা হচ্ছে বলেন তো কি হবে, বিজি অপাসিটি। এখন এটা আসে নাই, না আসার কারণ হচ্ছে এটা হচ্ছে মিনিমাম ম্যাক্স উইথ মিনিমাম হাইট, ওকে ম্যাক্সিমাম হোড দিতে হবে আমাকে, ম্যাক্স উইথ 400, তারপর হচ্ছে মিনিমাম হাইট 400। এখন আসছে, তো চলেন আমরা একটা মার্জিন দিয়ে নেই, এখানে মার্জিন 5 একটু সরাই ফেললাম আর কি। এখন অপাসিটিটা আরেকটু কমে, হ্যাঁ অপাসিটি মিনিমাম 50 থাকবে। সো এই যে আসলো এটা, এখন হচ্ছে আমি এটার মধ্যে একটা পি নিলাম, আপনারা জিনিস খেলেন, এবং অনেক হাজিবাজি লেখা নিয়ে আসলাম, 1000 নিয়ে আসলাম।
তাহলে আমি ম্যাক্সিমাম উইডটাও কমায় ফেলি 300, এটাও কমায় ফেলি 300, এবং এখানে মিনিমাম হাইট না, এখানে আমি দিয়ে দেওয়া হচ্ছে ম্যাক্সিমাম হাইট, অর্থাৎ সর্বোচ্চ সে কতটুকু নিতে পারবে হাইট। এই যে ম্যাক্সিমাম হাইট দিলাম। এখন দেখেন এইটাই হচ্ছে ওভারফ্লো, অর্থাৎ আমি তো চাচ্ছি কি এই ডিপ যে আমি লিখছি ওই ডিপের মধ্যে আমার লেখাগুলো, কিন্তু দেখেন এই লেখাগুলো বের হয়ে গেছে। এই যে লেখাটা এটা জায়গা দেখা বের হয়েছে, আমি একটু পেডিং দিই হালকা চারদিকে, পেডিং 1 দিলাম, তাহলে এটা বুঝেই যায় না, পেডিং 2 দিলাম। তারপরে দেখেন হচ্ছে এই যে লেখাটা ওভারফ্লো, তার জায়গার মধ্যে হয় নাই, এটা বাইরে চলে আসছে, এটারই বলে ওভারফ্লো। তো বুটস্ট্র্যাপের এই ওভারফ্লোটা মেনটেন করার জন্য কয়েকটা জিনিস আছে। একটা হলো গিয়ে ওভারফ্লো অটো। তা আমি এটা যদি ক্লাস হিসেবে এখানে লিখি ওভারফ্লো অটো। এখন দেখেন বিহেভটা তার কি, এখন ওভারফ্লো অটো হওয়াতে দেখছেন সে হচ্ছে তার জায়গা ঠিক রাখছে, কিন্তু সে এটারে স্ক্রলেবল করে ফেলছে। এটি হচ্ছে বুটস্ট্র্যাপের ওভারফ্লো অটো হওয়ার। অটোর সাথে হচ্ছে এটা স্ক্রল লিখলেও হইতো। এখন ঠিক সেইভাবে হচ্ছে মার্জিং পেডিং যেভাবে আমরা এক্স ওয়াই করতাম, এক্স মানে হচ্ছে ডান পাশ বাম পাশ, ঠিক ওভারফ্লোতেও এক্স ওয়াই এভাবে করা যায়। তো এটা এই উদাহরণটা এখানে দেয়া আছে। এখন হচ্ছে ওভারফ্লো অটো হওয়াতে কি হয়েছে, তাহলে হচ্ছে আপনার এখানে সে ভিতরে জায়গায় করে দিছি, যেটা আমরা স্ক্রল করে দেখতে পাচ্ছি। এখন ওভারফ্লো যদি আমরা কি করতাম, আরো যে জিনিস আছে হিডেন, হিডেন, তাইলে কি হইতো, তার যতটুকু লেখা দেখানো যায় ততটুকুই দেখাইতো, পরের জায়গা লেখাগুলো সে ভ্যানিশ মানে হাইড করে ফেলতো। ঠিক আছে, এই হচ্ছে ওভারফ্লোর হিডেনের পার্থক্য। আর ভিজেবল মানে হচ্ছে নর্মাল বিহেভ, যেটা মনে করেন আপনি যদি ওভারফ্লো ভিজেবল রাখেন হিডেনের বোতলে, তাহলে কি হইতো, সে এই যে ওভারফ্লো অর্থাৎ নর্মাল যে বিহেভটা আছে ওইটাই থাকতো, অর্থাৎ সে ওভারফ্লো করে গেলেও সে জায়গা নিচে নিয়ে নিত। আর এই যে স্ক্রলটা আছে, স্ক্রলও যদি আপনি লেখা দেন তাইলে হচ্ছে ওই যে অটো লেখার পরে কি হয়েছিল, এখন বিষয়টা হচ্ছে যেহেতু আমি এখানে টেক্সট দিছি, সে তো এইটুকুর পরে উইডের পরে সে নিচে চলে আসছে, ওয়ার্ড করছে, টেক্সট ওয়ার্ড করছে। কিন্তু এটা যদি ইমেজ হইতো, তাহলে ইমেজ কি এইভাবে মানে কোন একটা ওয়ার্ডের পর ওয়ার্ড পাওয়ার সুযোগ আছে? নাই। তো তখন কি করতো, সে এই পাশে ডান পাশেও সে জায়গা নিত। এই হচ্ছে বিষয়, এটাই বলা হচ্ছে ওভারফ্লো। তো ওভারফ্লোর যে বুটস্ট্র্যাপের মানগুলো আছে, আপনারা সিম্পলি সিএসএস এর সময় ওভারফ্লো লিখতাম, যেভাবে ওভারফ্লো লিখতাম এভাবে এটা এখানে আমরা নর্মালি ক্লাস হিসেবে ব্যবহার করতে পারতেছি। তারপরে হচ্ছে দেখি আর কোনো কিছু আছে কিনা, এই হচ্ছে বিষয়। তাহলে ওভারফ্লো চলে গেল। এখন আসেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের জেড ইন্ডেক্স। এটা হচ্ছে আমরা যখন ডিজাইন করতে চাই তাহলে একটা লেআউটের উপর আরেকটা লেআউট তুলতে হয়। তো এইরকম যখন আমরা করি তখন এগুলোর বলে জেড ইন্ডেক্স। তা আশা করি আপনারা জানেন এই বিষয়গুলো, জেড ইন্ডেক্স কি হবে। কিন্তু বুটস্ট্র্যাপে কিভাবে কাজ করে এই জেড ইন্ডেক্সটা, সেটা হচ্ছে একদম ইজি। বুটস্ট্র্যাপ হচ্ছে ওই জাস্ট আপনি জেড ইন্ডেক্স লেখা লাগবে না, ক্লাসের মধ্যে জেড লিখে তার মানটা দিয়ে দিলেই হচ্ছে জেড ইন্ডেক্স হয়ে যাবে। এখন দেখেন এখানে 0 1 2 3 এটা হচ্ছে ডিফল্ট মান বুটস্ট্র্যাপে, সাথে আরেকটা আছে n1 মানে নেগেটিভ 1। দ্যাট মিন্স হচ্ছে আপনি নেগেটিভে 1 নিতে পারবেন, অর্থাৎ 0-র চেয়ে নিচে নিতে পারবেন, এটাই তো নেগেটিভ। তো যখন n1 দিবেন তাহলে হচ্ছে তখন সে নিচে নিচে হচ্ছে এটার লেআউটটা নিবে আর কি, একদম নিচে থাকবে। যখন জেড ইন্ডেক্স 0 দিবেন নর্মাল বিহেভিয়ার থাকবে। আবার যেহেতু এখানে দেখেন আপনি খেয়াল করেন যদি z1 এটা সবার নিচে আছে, কারণ হচ্ছে এটা নেগেটিভ মান। সো আপনি যখন z0 দিবেন তাহলে অবশ্যই নেগেটিভের চেয়ে পজিটিভ 0টা উপরে থাকবে। তারপরে z1 দিলে 0টার উপরে z1 মানে ইন্ডেক্সের ওই লেআউটটা থাকবে। তো এইরকম করে হচ্ছে লেআউটগুলা একটার উপরে আরেকটা কোনটার উপরে থাকবে লেআউট, এটাই ডিফাইন করে জেড ইন্ডেক্সের মাধ্যমে। সো এখানে জেড ইন্ডেক্স 1 থেকে 3 পর্যন্ত আছে। আরো কিছু বিষয় আছে, এটা আমি দেখতেছি, যেমন ওই যে
স্টিকি বিষয় একটা আছে, তো ওইটা আসলে জেড ইন্ডেক্সে কাজ করে, তো এটা নিচে নিচে গেলে হতে পাবো। তো শুধু এটুকু মনে মনে রাখেন 0 থেকে 3 পর্যন্ত আপনি হচ্ছে এখানে ক্লাসে উল্লেখ করে দিতে পারবেন, আর যদি N1 দেন তাহলে হচ্ছে -1 হিসেবে কাজ করবে। তো বুস্টআপের আরেকটা বিষয় হচ্ছে জেড ইন্ডেক্সের তারা হচ্ছে কিছু মান হচ্ছে রিজার্ভে ইউজ করতেছে, যেমন স্টিকি যেমন একটা বিষয়, যেমন এই নেপবারটা যদি দেখেন তো এটা কিন্তু স্টিকি, অর্থাৎ সবকিছু এটা নিচ দিয়ে যাচ্ছে, যেন ইন্ডেক্স করে এই লেয়ারটা সবার উপরে নিয়ে আসছে। তো ওইটা না জানার মতো জরুরি কিছু না, বাট আপনি অ্যাজ ইউজুয়াল শুধু এইটুকু মনে রাখেন যে ইন্ডেক্স 0 থেকে 3 পর্যন্ত, আর N1 মানে হচ্ছে নেগেটিভ। এই হচ্ছে বুস্টআপের ইউটিলিটি ক্লাস। তো আজকে ভিডিওটা বেশি বড় করব না, আমরা এখানে শেষ করে ফেললাম। তবে আপনাদের উচিত হবে পরবর্তী সবগুলা, অর্থাৎ যা যা এখানে আলোচনা করছি কিছু বাদ গেছে বিগিনার হিসেবে, এগুলো আসলে এখন না, কাজ করতে করতে শিখে যেতেন প্রয়োজন হইলে। তবে উচিত হবে বুস্টআপের ওইখানে যায়া আপনার সবগুলা বুস্টআপের ডক ফাইলে যায়া সবগুলা ইউটিলিটি একবার করে অন্তত পড়ে ফেলা। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা প্র্যাকটিস। এই হচ্ছে বিষয়। তো পরবর্তী ক্লাসের মধ্যে হচ্ছে আমি অলরেডি মানে রেডি করে রাখছি বুস্টআপের কম্পোনেন্ট যে বিষয়গুলো আছে, এই কম্পোনেন্ট বিষয়গুলো অ্যাকর্ডিয়ান, বেজ, ব্রেড কাম্প, এই এই জিনিসগুলো আমরা এক্সপ্লোর করবো আর কি। তারপরে এই জিনিসটা দেখার পরে হচ্ছে মোটামুটি আমরা প্রজেক্ট করার জন্য বুস্টআপ ব্যবহার করে রেডি হয়ে যাব। এবং অলরেডি আমি প্রজেক্টের কাজগুলো করে ফেলছি, ভিডিও ম্যাক্সিমাম রেডি হয়ে গেছে। আমি হচ্ছে এই ভিডিওটা আপলোড করার পরে, অর্থাৎ কম্পোনেন্ট কিভাবে বুস্টআপ ইউজ করে এটা আপলোড করার পরে আমি আপনাদেরকে ওই প্রজেক্টের ভিডিওটা আপলোড করে দেব। তো ধন্যবাদ সবাইকে। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো আসলে বলাই লাগে না, আপনাদের ভালো লাগলে দিবেন, না লাগলে নাই। আর যদি কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন, আমি আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও না আসলে